আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে ধীরে ধীরে আমরা 1446 হিজরির পবিত্র রমাদানুল মুবারকের দিকে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক শামিল হাল হলে আগামীকাল দিবাগত রাতে আমরা তারাবি পড়তে পারি যদি চাঁদ উঠে যায়। যেহেতু আরবি মাস হয়তো 29 দিনে যায় অথবা 30, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আজকে 28শে শাবান, আগামীকাল 29শে শাবান। তো যদি আগামীকাল আমাদের চাঁদ দেখা যায়, ইনশাআল্লাহ আমরা আগামীকাল দিবাগত রাতেই পবিত্র রমজানুল মুবারকের প্রথম তারাবি পড়ব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাআলা যেন আমাদের হায়াতে বারাকাত নসিব করেন, বলুন আমিন। অনেক মানুষ আমাদের মতোই প্রস্তুতি নিয়েছিল রমাদানুল মুবারককে সুন্দরভাবে যাপন করবে, সওম সাধনা সিয়াম সাধনায় নিজেকে আলোকিত করবে, সুরভিত করবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় তাদের হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাওয়ায় তারা দুনিয়া থেকে চলে গিয়েছেন। কয়েকদিন আগে আমাদের এক বন্ধু, বড় ভাই, কয়েক ব্যাচ সিনিয়র ছিলেন, বাইতুল উলুম ঢালকানগর মাদ্রাসা গেন্ডারিয়া। আমাদের কয়েক ব্যাচ সিনিয়র ছিলেন, সুস্থ মানুষ। তিনি উমরা সফরে গিয়েছেন, মক্কাতুল মুকাররমায় ছিলেন, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন, বমি হলো, হাসপাতালে গেলেন, ওখানে অসুস্থতা আরো বেড়ে গেল। এই কয়েকদিন হলো, 4-5 দিন আগের কথা। তখন অসুস্থতা বেড়ে যাওয়ায় আইসিইউতে চলে গেলেন। ব্যাস, এরপরে আল্লাহর ডাকে সাড়া দিয়ে মক্কাতুল মুকাররমায় তিনি আল্লাহর কাছে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত স্বপ্ন ছিল যে রমজানুল মুবারককে কাটাবে, অনেক পরিকল্পনাও বা ছিল, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা, তিনি যখন যা ইচ্ছা তা করেন। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তা করেন। তার হায়াত আল্লাহর ইচ্ছায় শেষ হয়ে গিয়েছে, তিনি আল্লাহর কাছে চলে গিয়েছেন। আমরা আমাদের এই বড় ভাই হযরত মাওলানা মুফতি রায়হান খায়রুল্লাহ রাহিমাহুল্লাহ হয়ে গিয়েছেন এখন। আল্লাহ যেন রায়হান ভাইকে মাফ করেন, আমরা সকলে বলি আমিন। তো এই কথাটা, গল্পটা এজন্য বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আমরা এখনো শ্বাস নিতে পারছি, এখনো আমরা মানসিকভাবে প্রস্তুত আছি। জানা তো নেই কার কখন ডাক চলে আসে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করি, ইস্তিগফার করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, আমরা সকলে বলি আমিন। এবং সামনের যে জীবন, বিশেষ করে রমাদানুল মুবারক আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহারগুলোর অন্যতম, আমরা যেন রমজানুল মুবারককে ঠিক সেভাবেই কাটাতে চেষ্টা করি, পারি যেভাবে রমজানুল মুবারক কাটালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবেন। শুধুমাত্র পানাহার যৌনাচার পরিহারের মাধ্যমেই নয়, বাস্তবিক অর্থে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার সর্বাত্মক চেষ্টা পরিশ্রমের মাধ্যমে আমরা যেন রমজানকে সার্থক করে তুলতে পারি, আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে আমরা যেন এগিয়ে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমরা সকলে বলি আমিন। ইনশাআল্লাহ আজকে থেকে আমরা রমজানুল মুবারকের প্রাসঙ্গিক আলোচনা শুরু করতে যাচ্ছি। এবছর রমজানুল মুবারকে 4টা জুমা আমরা ক্যালেন্ডারে দেখেছি। তো পর্যায়ক্রমে রমজানুল মুবারকের প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি পবিত্র রমজানুল মুবারকের মৌলিক কিছু কথা। কোরআন মাজিদের আলোকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ও সিরাতের আলোকে আমরা কিছু কথা উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ যেন আমাকে সঠিকভাবে বলে আমিও যেন আমল করতে পারি, এবং যারা শুনছেন সকলকে গভীরভাবে অনুধাবন করে আমরা সকলেই মিলে যেন আমরা আমাদের জীবনকে সাজাতে পারি, আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। প্রথম কথা হচ্ছে রমাদানুল মুবারক আরবি ক্যালেন্ডারের যে 12টি মাস আছে, সে 12টি মাসের মধ্যে 9ম মাস হচ্ছে রমাদানুল মুবারক। মুহররম মাস দিয়ে শুরু হয়, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা বা জুমাদাল সানি, রজব, শাবান, রমাদানুল মুবারক, শাওয়াল,
জিলকদ, জিলহজ, এই যে 12টি মাস, এই 12টি মাসের মধ্যে রমাদানুল মুবারকের অবস্থান কততম? নবম মাস। এরপরে 10ম মাস হচ্ছে শাওয়াল, 11তম মাস হচ্ছে কোনটা? জিলকদ, এবং সর্বশেষ মাস হচ্ছে জিলহজ, যে মাসে হজ করতে হয়। হজের কারণে এই মাসের নাম হয়ে গিয়েছে জিলহজ, মানে হজওয়ালা। রমাদানুল মুবারক একজন মুমিনের জন্য অনেক আকাঙ্ক্ষিত। 11 মাস অপেক্ষা শেষে একজন খাঁটি মুমিন সে এই রমজান মাসের অপেক্ষায় থাকে। খাঁটি মুমিন এজন্য বললাম, কিছু মানুষ তো এমন নিজেকে মুমিন হিসেবে পরিচয় দেয়, কিন্তু রমজানুল মুবারক আসছে এই মর্মে তার চেহারায়, কথায়, আচরণে, যাপিত জীবনে কোনো আনন্দের বহিঃপ্রকাশ ফুটে ওঠে না। যদি রমজানুল মুবারক আসছে এটা ভেবে আমার অন্তরে যদি কোনো আনন্দের অনুভূতি জাগরুক না থাকে, হৃদয়ে একটা আনন্দের শিহরণ দোলা দিয়ে না যায়, তাহলে আমার ইস্তেগফার করা উচিত, আমাকে তওবা করা উচিত। কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে, ওয়াযালিকা গুনমুল মুমিন ইয়াগতানিমুহুল ফাজির, মা আতা আলাল মুসলিমিনা শাহরুন খায়রুন লাহুম মিন রমাদান, ওয়ালা আতা আলাল মুনাফিকিনা শাহরুন শাররুন লাহুম মিন রমাদান, ওয়াযালিকা লিমা ইউ'আদ্দুল মুমিনুনা ফীহি মিনাল কুওয়াতি লিল ইবাদাহ, وما يعد فيه المنافقون من غفلات الناس وعوراتهم وذلك غنم المؤمن يغتنمه الفاجر। লম্বা হাদিস। এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, 12টি মাসের মধ্যে একজন মুমিনের কাছে সবচেয়ে পছন্দের, সবচেয়ে আকাঙ্ক্ষিত, সবচেয়ে তার কাছে তার হৃদয়ের আকুতি, হৃদয়ের মিনতি, যে মাসের জন্য চাতক পাখির মতো তার হৃদয় অপেক্ষমান থাকে, সে মাসটি হচ্ছে রমাদানুল মুবারক। বলুন সুবহানাল্লাহ। আরেকজন মুনাফিক, তার জন্য সবচেয়ে কষ্টের, সবচেয়ে ভয়ঙ্কর মাস হচ্ছে এই রমাদানুল মুবারক। বলুন নাউজুবিল্লাহ। কেন? মুমিনের জন্য অনেক আনন্দের আর মুনাফিকের জন্য অনেক কষ্টের। এর কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কারণ বলে দিয়েছেন, ওয়াযালিক লিমা ইউ'আদ্দুল মুমিনুনা ফীহি মিনাল কুওয়াতি লিল ইবাদাহ। একজন মুমিন 11 মাস সে ইবাদতের উপর, ইবাদতের মধ্যে সে যেন মজবুত থাকতে পারে, তার একটা যথার্থ অনুশীলন, প্র্যাকটিস সে পরিপূর্ণভাবে রমজানুল মুবারকে নিজের মাঝে ধারণ করার চেষ্টা করে। 1 মাসের প্র্যাকটিসের মাধ্যমে সে 11 মাস আল্লাহর ইবাদতের জন্য শক্তি অর্জন করে, আল্লাহর ইবাদতের জন্য সে যেন আরো অগ্রসর হতে পারে, সেই মানসিক মেন্টালিটি তৈরি করার প্রয়াস সে রমজানুল মুবারকে পায়। সেজন্য একজন মুমিনের কাছে রমজানুল মুবারক অনেক আনন্দের, অনেক পছন্দের, অনেক আকাঙ্ক্ষার, অনেক চাওয়ার এবং ভালোবাসার। বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে একজন মুনাফিক, যার ভিতর বাহির এক না, উপরে উপরে সমাজের নামাজ পড়ে, সবার সঙ্গে চলে, কিন্তু ভিতরে ইসলামের প্রতি বিদ্বেষ, ভিতরে ইসলামকে সে তার মতো করে পালন করতে চায়, ইসলামের যে বিধানগুলো তার জন্য আপাত একটু সহজ মনে হয় সেগুলো সে পালন করবে। যেমন ধরুন ইফতার পার্টি তার জন্য বেশ আনন্দের, সবাই একসঙ্গে বসে খাবার দাবার, এরপরে ঈদের সময় সবাই খাবার দাবার করছে, আনন্দ করছে। আপাত দৃষ্টিতে একজন মুনাফিকের কাছে ইসলামের যে বিধানগুলো আপাত দৃষ্টিতে আনন্দের বা সহজ মনে হয় সেগুলো সে পালন করে। আর রমজানুল মুবারকে যেহেতু সারাদিন পানাহার, যৌনাচার পরিহার করতে হয়, কামাচার পরিহার করতে হয়, সেজন্য এই রমজানুল মুবারক একজন মুনাফিকের জন্য এত কষ্টের, সারাদিন এর পিছনে ওর পিছনে লেগে থাকে। কারে রোজা রাখলে কি হবে, দেখছি কি করে, রোজা রাখলে কি হবে, রাতের বেলায় গীবত করে, এই করে সেই করে, মানে একজন ভালো কিছু দেখলেই একজন মুনাফিকের অন্তরে জ্বলতে থাকে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের জন্য রমজান মাসটা অনেক কষ্টের, কারণ তার দেখা দেখি 5 জনের মতো তারও রোজা রাখতে হয়, ভিতরটা জ্বলে, ইচ্ছা করলেই সিগারেট টান দিতে পারে না, ইচ্ছা করলেই কিছু একটা খেতে পারে না। মানুষে বলে, রমজানে রোজা রাখো কেন, রমজানে এসব করো কেন, এগুলো বলে কিনা সমাজের মধ্যে। তো
তো এই যে একটা জ্বালা, একটা অন্তর্জ্বালা কষ্টের কারণে মুনাফিকদের জন্য অনেক কষ্টের। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াযালিকা গুরমুল মুমিন, রমজানুল মুবারক হচ্ছে একজন মুমিনের জন্য সুবর্ণ সুযোগ, আল্লাহর নৈকট্য ভালোবাসা লাভের এক সুবর্ণ সুযোগের নাম রমজানুল মুবারক। বলুন সুবহানাল্লাহ। ইয়াগতানিমুহুল ফাজির, আর যে পাপাচারী, যে গুনাহগার, যে মুনাফিক, যে আল্লাহর দিকে ফিরে আসে না, তার জন্য এই রমজানুল মুবারক অনেক কষ্টের। এই রমজানুল মুবারক তার জন্য আরো ধ্বংসের কারণ। বলুন নাউযুবিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের হায়াতে বরকত দিয়ে পরিপূর্ণ রমজান যেন আমরা পাই, রমজানের বরকত, মাগফিরাত, নাজাত, রাহমাত আমরা যেন পুরোপুরি লাভ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। বলুন আমিন। মুহতারাম হাজিরিন, রমজানুল মুবারক, রমজানের পরিচয় আমরা প্রথমে ইন দ্য লাইট অফ দ্য হোলি কোরআন, কোরআনের আলোয় আমরা জানবো যে কোরআন রমজানুল মুবারকের কি পরিচয় দিয়েছে। এরপর আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিস শরীফের আলোকে আমরা জানবো যে হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের পরিচয় তিনি কি দিয়েছেন। তো আমরা যদি পবিত্র কোরআনের আলোকে জানতে চাই, পবিত্র কোরআন মাজিদের সর্ববৃহৎ সূরা সূরাতু আল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। দুনিয়ার মানুষ জেনে নাও, শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রমজান মাসের পরিচয় হচ্ছে যে মাসের মধ্যে মহাবিশ্বের মহাবিশ্বয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানব জাতির প্রতি শ্রেষ্ঠ উপহার কোরআন মাজিদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। যে কোরআন হচ্ছে হুদাল লিন-নাস, দ্য গাইড ফর ম্যানকাইন্ড, পুরো মানব জাতির জন্য, মানবতার জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যে কোরআনের মাঝে রয়েছে হিদায়াতের সুস্পষ্ট পথ নির্দেশনা। ওয়াল ফুরকান, যে কোরআন হক বাতিল, সত্য মিথ্যা, ভালো মন্দের মাঝে সুস্পষ্ট পার্থক্য করে দেয়। এই কোরআন মানুষকে আধার থেকে আলোর দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। তো এই সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানুল মুবারকের পরিচয় দিয়েছেন। রমাদান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা শ্রেষ্ঠ উপহার, কোরআন মাজিদ নাজিলের মাস। বলুন সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন যে কারো জাগতে পারে, আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির কাছে যে কোরআন নাজিল করেছেন, এই কোরআন 23 বছরে পূর্ণতা পেয়েছে, ঠিক কিনা? ধীরে ধীরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কাতুল মুকাররমায় ছিলেন, নবুয়ত লাভের পরে, কোরআন নাজিল শুরু হওয়ার পরে 10 বছর ছিলেন মদিনা মুনাওয়ারায়। তো 23 বছরে কোরআন নাজিল হয়েছে, এটা ইতিহাসের স্বীকৃত বিষয়, সবাই জানেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে জানাচ্ছেন যে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। রমজান মাস তো শুধু একটা মাস, আর পুরো কোরআন নাজিল হয়েছে 23 বছরে। তো 23 বছরে কি রমজানের বাইরে অন্য মাস ছিল না? পুরোটাই কি কোরআন রমজানে নাজিল হয়ে গিয়েছে? তো প্রশ্ন জাগে কিনা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে জানাচ্ছেন যে রমজানুল মুবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন, অথচ ইতিহাসের একটা স্পষ্ট কথা বা জাজল্যমান সত্য আমরা সবাই জানি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন শুধু রমজানে নাজিল হয়নি, পুরো 23 বছরে দিনের বেলায়, রাতের বেলায়, রমজানে, রমজানের বাইরে, বিভিন্ন সময় মক্কাতুল মুকাররমায়, মক্কাতুল মুকাররমার বাইরে, মদিনা মুনাওয়ারায়, মদিনা মুনাওয়ারার বাইরে, বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন ক্ষেত্রে ধীরে ধীরে কোরআন নাজিল হয়েছে। এটার ব্যাখ্যা কি? সহজ ব্যাখ্যা, ইমাম আবু জাফর মুহাম্মদ ইবনে জারির আত-তাবারি রাহিমাহুল্লাহু তাআলা বিখ্যাত তাফসীর গ্রন্থ জামিউল বায়ান আন তাওয়িল আয়াল কোরআনে এই সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন, নাযালাল কুরআনু জুমলাতান ওয়াহিদান ফি লাইলাতিল কদরি ফি শাহরি রমাদান ফাজুইলা ফি সামাঈদ দুনিয়া। সহজ ব্যাখ্যা হচ্ছে যে পবিত্র কোরআনুল কারীম একসঙ্গে
লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশ, দুনিয়ার নিকটবর্তী যে আকাশ, 7 আসমানের মধ্যে দুনিয়ার নিকটবর্তী যে আকাশ, সেই আকাশে রমজানুল মুবারকে লাইলাতুল কদরে একই সঙ্গে পুরো কোরআন নাজিল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আছে আর কোন? লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে একসঙ্গে লাইলাতুল কদর, এটা কি রমজানের নাকি রমজানের বাইরে? রমজানে। রমজানুল মুবারকে লাইলাতুল কদরে একই সঙ্গে আরশে আজিম থেকে লৌহে মাহফুজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আকাশে তিনি নাজিল করেছেন। অন্যত্র সেটা আরো স্পষ্ট করা হয়েছে। হযরত ইকরিমা রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, উনজিলাল কুরআন কুল্লুহু জুমলাতান ওয়াহিদাতান ফি লাইলাতিল কদরি মিন ফি রমাদান ইলা সামাঈদ দুনিয়া, যে পুরো কোরআন একই সঙ্গে লৌহে মাহফুজ থেকে লাইলাতুল কদরে অর্থাৎ রমজানুল মুবারকে দুনিয়ার আকাশে নাজিল হয়েছে। فكان الله اذا اراد ان يحدث في الارض شيئا انزله منه حتى جمع। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আকাশ থেকে প্রয়োজন অনুপাতে যখন যতটুকু যে পরিবেশে যে প্রেক্ষাপটে নাজিল হওয়া দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যতটুকু নাজিল করাকে কল্যাণকর মনে করেছেন ধীরে ধীরে সেটাকে নাজিল করেছেন। অবশেষে 23 বছরে পুরো কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির কাছে পাঠিয়েছেন। কিন্তু প্রথম একসঙ্গে নাজিল হয়েছিল কোন মাসে? রমাদানুল মুবারক। এজন্য বলা হয়েছে রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তো রমাদানুল মুবারকের প্রথম পরিচয় কোরআন জানাচ্ছে রমাদানুল মুবারক হচ্ছে কোরআন নাজিলের মাস। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার হচ্ছে রমাদান, শ্রেষ্ঠ উপহার হচ্ছে কোরআন। আর কোরআন যেহেতু রমাদানুল মুবারকে নাজিল হয়েছে সেজন্য রমাদানুল মুবারকের বিশেষ একটা সম্মান মর্যাদা হয়ে গিয়েছে যে রমজান হচ্ছে কোরআনের মাস, রমজান হচ্ছে মানুষকে আধার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার মাস, রমজান হচ্ছে মানুষের জীবনকে আলোকিত সুরভিত করার মাস। বলুন সুবহানাল্লাহ। তো কোরআনের কারণে রমাদানুল মুবারকের বিশেষ একটি মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এখন আমরা দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে রমাদানুল মুবারকের কি পরিচয় দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেন। হাদিসটি ইমাম নাসাঈ রাহিমাহুল্লাহু তাআলা তার সুনান গ্রন্থে এনেছেন, হাদিস নাম্বার 2106। ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ হাদিসটি তার মুসান্নাফে এনেছেন, হাদিস নাম্বার 8959। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আতাকুম রমাদানু শাহরুন মুবারক। আমার প্রিয় উম্মত, আমার আদরের স্নেহের ভালোবাসার উম্মত, তোমরা জেনে নাও আতাকুম রমাদান, তোমাদের কাছে রমাদান এসেছে শাহরুন মুবারক, যে রমজান হচ্ছে পুরোটাই বরকতের আধার, বরকতের পরিপূর্ণ এক ভান্ডার হচ্ছে রমাদানুল মুবারক। সুবহানাল্লাহ। এজন্যই উলামায়ে কেরাম রমাদানুল মুবারকের অনেকগুলো বিশেষণে বিশেষিত করেন, অনেক শব্দ বলেন। এর মধ্যে আমরা বারবার শুনি রমাদানুল মুবারক। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসকে মুবারক মানে বরকতময় হিসেবে ঘোষণা দিয়েছে। কেউ রমাদানুল করিম বলেন, কেউ রমাদানুল মুবারক বলেন, রমাদানুল আযীম বলেন, বিভিন্ন ভাবে সেটার পরিচয় দেওয়া হয়েছে। রমজানুল মুবারক আসলে যে বিখ্যাত হাদিস আমরা বারবার শুনি, ইমাম মুহাম্মদ ইবনে খুযাইমা রাহিমাহুল্লাহু তাআলা তার সহিহ গ্রন্থে হাদিসটি এনেছেন, হাদিস নাম্বার 1887। এই হাদিসের রাবী হযরত সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটি দীর্ঘ হাদিস। এই হাদিসের মধ্যে রমজানের পরিচয়, রমজানুল মুবারকের মর্যাদা, রমজানুল মুবারকের উপকারিতা, রমজান একজন মুমিনের জন্য কি বয়ে আনে, কি করা উচিত, বিস্তারিত এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। সহিহ ইবনে খুযাইমার 1887 নম্বর হাদিস। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান। যেদিন শাবান মাসের শেষ দিন হতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে একটি সারগর্ভ একটি ভাষণ প্রদান করতেন। শাবান মাসের শেষ দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চমৎকার
তাৎপর্যপূর্ণ ও সারগর্ভ একটি ভাষণ তিনি প্রদান করতেন। তিনি বলতেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে আমার উম্মত, জেনে নাও, কাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাক, তোমাদের কাছে আসছে, তোমাদের কাছে আগমন করছে এমন এক মাস, যে মাসটি হচ্ছে অনেক বড়, অনেক মহান, শাহরুন মুবারাক, বরকতে পরিপূর্ণ। বলুন সুবহানাল্লাহ। শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সারগর্ভ ভাষণে আরো বলতেন, এই যে রমজান মাস তোমাদের কাছে আসছে, এই রমজান মাসে এমন একটি রাত আছে যে রাতটি হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এরপর রমজান মাসে করণীয় কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফরিয়দাহ, সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রমাদানুল মুবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম সাধনাকে ফরজ করে দিয়েছেন। ওয়া কিয়াম লাইলিহি তাতাওয়া, এবং রাতের বেলায় তারাবির নামাজকে তিনি সুন্নাহ সাব্যস্ত করেছেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র, রমজানুল মুবারকে যদি কেউ একটা কল্যাণের কাজ করে, মানে একটা নফল কাজ করে, কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া, রমজান মাস ছাড়া অন্য মাসে একটা ফরজ আমল করলে যে পরিমাণ সওয়াব, রমজান মাসে যদি কেউ একটা নফল ইবাদত করে, আল্লাহ তাকে ফরজ পরিমাণ সওয়াব দান করে। সুবহানাল্লাহ। ওমান আদ্দা ফীহি ফরিযা, আর রমজান মাসে যে একটা ফরজ আমল করে, কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়া, রমজানে যদি কেউ একটা ফরজ ইবাদত করে, রমজানের বাইরে 70টা ফরজ আদায় করলে যে পরিমাণ সওয়াব, রমজানে একটা ফরজ আদায় করার মাধ্যমে 70টি ফরজ আদায়ের সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া হুয়া শাহরুস সবর, রমজান মাস হচ্ছে সবরের মাস। প্রত্যেকটা কাজের মধ্যে আমাদের সবর বা ধৈর্যের অনুশীলন থাকতে হবে। কথায় কথায় রাগ করা যাবে না। রমজানুল মুবারকে যদি আমি যথার্থভাবে সিয়াম সাধনা করতে চাই, আমাকে আমার মাঝে নিয়ন্ত্রণ বোধ বজায় রাখতে হবে। মুহূর্তে মুহূর্তে যদি আমি ঘরের সদস্যদের উপর রাগ করি, অফিসে গিয়ে আমার অধস্তন যারা নিচে যারা আছে জুনিয়র তাদের উপর রাগ করি, গাড়িতে উঠে একে ওকে ধমক মারি, হলো না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, ওয়া হুয়া শাহরুস সবর, ধৈর্যের অনুশীলন, প্র্যাকটিস আপনাকে পুরোপুরি করতে হবে রমজানুল মুবারক। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াস সাবরু সাওয়াবুহু আল জান্নাহ, রমজানুল মুবারকে যে যথার্থ সবরের পরিচয় দিতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন, ওয়াস সাবরু সাওয়াবুহু আল জান্নাহ, এই সবরের বিনিময় আল্লাহ তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া হুয়া শাহরুল মুওয়াসাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস হচ্ছে অন্যের প্রতি ভ্রাতৃত্ববোধ, অন্যের প্রতি ভালোবাসা, সহমর্মিতা প্রদর্শনের মাস। রমজান মাস যেন এমন না হয় শুধু আমি আমাকে নিয়েই ব্যস্ত থাকলাম, আমার চারপাশে আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, তাদের দিকে করে লক্ষ্য করলাম না, এমন যেন না হয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের পরিচয় দিতে গিয়ে বলেন, ওয়া হুয়া শাহরুল মুওয়াসাত, অন্যের প্রতি সমবেদনা, ভালোবাসা, সহমর্মিতা প্রকাশের মাস হচ্ছে রমজানুল মুবারক। ওয়া শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, এই রমজান মাস হচ্ছে এমন মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের রিজিকে বারাকাত দান করেন, মুমিনের রিজিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এই রমজানুল মুবারকে আলহামদুলিল্লাহ আমাদের সুন্দর একটা পরিবেশ তৈরি হয়। অনেক ভাই খুবই উৎসাহ, উদ্দীপনা, আগ্রহ নিয়ে অন্য যারা রোজা রাখেন তাদেরকে ইফতারি করান। অত্যন্ত বরকতময়, খুবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই পছন্দের একটি আমল হচ্ছে অন্যকে ইফতার করানো। যদিও একটা অনেক সময় একটা অনেকের জন্য চাপ হয়ে যায় এমন যে ইফতার পার্টি টাইপের কিছু কাজ যে আমাদের সমাজে হয়, স্বতঃস্ফূর্তভাবে উদ্দীপনার সঙ্গে হলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু অনেক সময় দেখা যায় অনেকের জন্য এটা চাপ হয়ে যায় যে সে তার প্রতিষ্ঠান থেকে বা সে তার মতো করে ইফতার পার্টি করেছে, তা আমি যদি না করি আমার উপর একটা চাপ আসবে। ওই রকম না, একটা আনন্দ নিয়ে, একটা উৎসাহ উদ্দীপনা নিয়ে, ভালোবাসার সঙ্গে একটা ইফতারির সুন্দর একটা পরিবেশ তৈরি করা।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। যারা স্বতঃস্ফূর্তভাবে উৎসাহ উদ্দীপনা নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অন্যকে ইফতার করানোর যে সওয়াবের কথা বলেছেন, একমাত্র সেই সওয়াব অর্জনের লক্ষ্যে যারা কোনো একজন রোজাদারকে যারা ইফতারি করাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য দুইটা পুরস্কার। নাম্বার 1, কানা মাগফিরাতান লিযুনুবিহি, যারা ইফতার করায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহগুলোকে মাফ করে দেন, বলুন সুবহানাল্লাহ। ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, যারা ইফতার করাবে তাদের দ্বিতীয় পুরস্কার হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং ইফতারকারীদেরকে জাহান্নামের ভয়াল আযাব থেকে মুক্ত করে আল্লাহ জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ। এখন প্রত্যেক বছরই প্রশ্ন হয় বা একটা স্বাভাবিক আতঙ্ক কাজ করে যে আমি যদি অন্য কারো কাছে গিয়ে ইফতারি করি তাহলে আমার সওয়াব আবার কমে যাবে কিনা, এত কষ্ট করে সারাদিন রোজা রাখলাম, তো রোজা রেখে যদি কারো কাছে গিয়ে ইফতার করে আমার সওয়াব আবার সে নিয়ে নিবে কিনা? সওয়াব কি নিয়ে যাবে? আল্লাহর দরবারে কি সওয়াবে টানাটানি শুরু হয়ে গিয়েছে? আমরা তো আমাদেরকে আমাদের মতো করে, মানে অনেক সময় অনেক কিছু নিজেদের মতো করে চিন্তা করি। আরবিতে বলে আলমারউ ইয়াকিসু আলা নাফসিহি, মানুষ নিজের উপর অন্যকে কল্পনা করে, অনুমান করে, ধারণা করে। আমাদের নিয়ম হচ্ছে সাধারণত আমি আমার পকেটে 10,000 টাকা আছে, এটা কাউকে দিলে কমে যায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি কমার কোনো প্রশ্ন আছে? এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন আজরিহি শাই, যে ইফতারি করাচ্ছে, যাকে ইফতারি করাচ্ছে তার রোজা রেখে যে পরিমাণ সওয়াব, এই সমপরিমাণ সওয়াব ইফতারকারীকে যে ইফতার করাচ্ছে তার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। এখন একটা আশঙ্কা হয়, তাহলে যে ইফতারি করলো, যাকে ইফতারি করানো হলো, ওই ব্যক্তির আমল থেকে কি ধরেন তার 100 সওয়াব হয়েছে, তখন 100 সওয়াব যদি ওই ব্যক্তি নিয়ে যায় তাহলে সারাদিন তো তার ফাও ফাও রোজা রাখা হলো। এটা একটা সাধারণ একটা যুক্তি মনে হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এসব যুক্তিতে চলবে না, সাধারণ একটার উপর একটা ধারণা করলে, অনুমান করলে চলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন যে ইফতারি করাচ্ছে রোজাদারের সওয়াব তার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন, কিন্তু যে ইফতারি করলো তার আমল থেকে সওয়াব বিন্দু পরিমাণও কমবে না, ভয়ের কোনো কারণ নেই। এখন প্রশ্ন হচ্ছে, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব মানুষ, অনেক বেশি ইফতারি তো আমরা করাতে পারি না, প্রত্যেকে চাইলে যে ইফতারি করিয়ে ফেলবো এই সুযোগ তো আমাদের নেই। ক্বালু লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু আস-সাইম, লাইসা কুল্লুনা নাজিদু মা ইউফাত্তিরু আস-সাইম, এই পরিমাণ খাবার আমাদের নেই, এই পরিমাণ সামর্থ্য, সক্ষমতা, এবিলিটি আমাদের নেই যে আমরা অন্যদেরকে ইফতারি করাবো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, ইউতিল্লাহু হাযা আস-সাওয়াব মান ফাত্তারা সাইমান আলা তামরা আও শুরবাতি মাইন আও মাদকাতি লাবানিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা তোমরা ভেবে বসে আছো যে বিশাল বড় ইফতার পার্টি করতে হবে, অনেক বড় আয়োজন করতে হবে, তাহলেই কেবল আল্লাহ তোমাকে সওয়াব দিবেন, না, এই ধারণা ভুল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে 3টা পুরস্কার, প্রথম পুরস্কার গুনাহ মাফ করে দেয়া, দ্বিতীয় পুরস্কার জাহান্নাম থেকে মুক্ত করে দেয়া, তৃতীয় পুরস্কার এই যে যাদেরকে ইফতারি করানো হচ্ছে তাদের সমপরিমাণ সওয়াব ইফতার যে করাচ্ছে তার আমলনামায় চলে আসা, এই যে 3টা পুরস্কার, এটার জন্য বিশাল বড় ইফতার পার্টি করার প্রয়োজন নেই। মান ফাত্তারা সাইমান আলা তামরা, একটা খেজুর দিয়ে, এক ঢুক পানি দিয়ে বা এক গ্লাস দুধ দিয়ে যদি কেউ কাউকে ইফতারি করায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর মাধ্যমেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয়াল জাহান্নাম থেকে মুক্ত করে দিয়ে আল্লাহ তার সব গুনাহ মাফ করে আল্লাহ তাকে জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। প্রথম দশক হচ্ছে রহমতের, দ্বিতীয় দশক মাগফিরাত, শেষ দশক হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির। একটা ভুল ধারণা অনেকে মনে করে যে তার মানে কি প্রথম দশকের পরে আর রহমত আসবে না, বিষয়টা এরকম না। প্রথম দশকে রহমতের কাসরত, আধিক্য থাকে, প্রথম দশকে রহমতের আধিক্য থাকে। যেমন সহজ কথা, শেষ রাতে মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে, তখন কবুলিয়তের আধিক্য থাকে বেশি।
আল্লাহ তখন গ্রহণযোগ্যতার তার যে কুদরতি মাগফিরাতের হাতটাকে ছড়িয়ে দেন। তার মানে দিনের যখন 2টা বাজে তখন কেউ তওবা করলে তার তওবা কবুল হবে না? অবশ্যই কবুল হবে। এখানে যে বলা হয়েছে প্রথম দশক রহমতের মানে কি, রহমতটাকে এর মধ্যে সীমাবদ্ধ করা হচ্ছে এরকম না, বরং এই সময় রহমতটা পরিমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বেশি আসে। ওয়াউসাতুহু মাগফিরা, এবং দ্বিতীয় দশকে আল্লাহর পক্ষ থেকে মাগফিরাতের পরিমাণ অনেক অনেক গুণে বেড়ে যায়, এবং শেষ দশক হচ্ছে ভয়াল জাহান্নাম থেকে মুক্তির। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খাফফাফা আন মামলুকিহি গাফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। এই রমজান মাসে প্রত্যেক মালিক যার অধীনে অন্য কর্মচারী আছে তাদের উচিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জন্য উচিত যে তার অধীনস্থ যারা তাদের উপর যেন তাদের উপর চাপ যেন একটু কমানো হয়। রমজানকে কেন্দ্র করে আগে যদি সে ধরুন কথার কথা 8 ঘন্টা কাজ করতো, তাকে একটু কমিয়ে দাও, একটু চাপ কমিয়ে সে যেন একটু ইবাদত করতে পারে, 2 ঘন্টা কমিয়ে দাও বা 1 ঘন্টা কমিয়ে দাও। এতে করে তুমি যখন তোমার অধীনস্থ কারো উপর থেকে একটু চাপ কমাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার গুনাহগুলোকে মাফ করে ওয়া আতাকাহু মিনান নার, ভয়াল জাহান্নাম থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই সুদীর্ঘ হাদিসের মধ্যে রমজানুল মুবারকের পরিচয়, রমজানুল মুবারকের করণীয়, রমজানুল মুবারকে একজন মুমিনের চিন্তা চেতনা কেমন হবে, একটা মৌলিক পরিচয় এখানে চলে এসেছে। মুহতারাম হাজিরিন, আমরা এই হাদিসের আলোকে মানসিকভাবে সুদৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই, নিজের মেন্টালিটি খুব মজবুত করি যে ইনশাআল্লাহুল আজিজ রমজানুল মুবারক প্রত্যেক বছর আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর আসে। বিগত রমজানের চেয়ে রমজান যেন ভালো হয়, বিশেষত শুধুমাত্র পানাহার কামাচার পরিহারের মাধ্যমেই নয়, আমার যেন সব ধরনের গুনাহ থেকে আমি যেন বাঁচতে পারি। শুধুমাত্র খাবার পরিহার করলাম এর মধ্যে যেন না থাকে, বিশেষ করে গীবত, মিথ্যা, চোখের গুনাহ, কাউকে কষ্টদায়ক কথা বলা, এসব থেকে আমরা খুব সতর্ক থাকবো ইনশাআল্লাহ। তাহলে রমজানটা অনেক সুন্দর হবে। মুহতারাম হাজিরিন, তো আমরা রমজানুল মুবারকের পরিচয় জানলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে, এবং কোরআন মাজিদে রমজানুল মুবারকের পরিচয় দেয়া হয়েছে। এরপরে যে দীর্ঘ হাদিসটা পড়লাম সেখান থেকে আমরা রমজান মাসের করণীয় বর্জনীয় আমরা তার মৌলিক একটা ধারণা আমরা পেয়েছি। তো আমরা সকলেই জানি রমজান মাসে আমাদের বিশেষ করণীয় হচ্ছে দিনের বেলায় সিয়াম সাধনা করা, সুবহ সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আমাদেরকে সারাদিন রোজা রাখতে হবে, এবং রাতের বেলায় কিয়ামুল লাইল তথা তারাবির নামাজ আমাদেরকে পড়তে হবে। এখন এই যে সিয়াম সাধনার কথা বলা হয়, সিয়াম রমাদানুল মুবারকে সিয়াম সাধনা করা, এটার দলিল কি? আমাদেরকে রোজা কেন রাখতে হয়? ওই সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে একাংশে আল্লাহ বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যে রমজানুল মুবারকের মাস পাবে সে যেন অবশ্যই রোজা রাখে। তো সিয়াম বা রোজার পরিচয় কি? সিয়াম আরবি শব্দ, রোজা ফার্সি শব্দ। আর আমি আগেও বলেছিলাম যে এক সময় ফার্সি ভাষার দাপট থাকার কারণে আমাদের যাপিত জীবনে ব্যবহারে অনেক শব্দ ফার্সি চলে এসেছে। তো সওম বা সিয়ামের শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় সিয়াম কাকে বলে? ইমসাকুল মুকাল্লাফ বিন-নিয়তি আন তানাউলিল মাতআমি ওয়াল মাশরাবি ওয়াল ইস্তিকাই মিনাল ফাজরি ইলাল মাগরিব। সহজ কথায় আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে একজন মুকাল্লাফ মানে প্রাপ্তবয়স্ক ব্যক্তির একেবারে সুবহ সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং স্ত্রীর নিকটবর্তী হওয়া, যৌনাচার থেকে, সব ধরনের যৌনাচার থেকে বেঁচে থাকার নামই হচ্ছে সিয়াম বা রোজা রাখা। তো এই যে রোজার বিধান, এটা শুধুমাত্র এই উম্মতের জন্যই না, আগে থেকেও ছিল। কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনরা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। মানে রোজার মূল বিষয় হচ্ছে তাকওয়া, আমাদের মধ্যে যেন তাকওয়ার অনুশীলন চলে আসে। আর রমজানের রোজা এটা ফরজ হয়েছে হিজরি 2য় সনে শাবান মাসে। এরপরে একটি হাদিস বলে শেষ করছি যে রমজানুল মুবারকে আমরা যারা সিয়াম সাধনা করছি এবং আমরা যারা রমজানুল মুবারকে তারাবি পড়ার নিয়ত আমরা যারা করেছি,
আমাদের কি লাভ হবে? ইমাম বুখারী আলাইহির রাহমা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহ গ্রন্থে হাদিসটি এনেছেন। হাদিস নাম্বার, দুটো হাদিস একসঙ্গে 37 এবং 38। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, ঈমানের সঙ্গে সওয়াবের আশায় যে ব্যক্তি রমজানুল মুবারকে সিয়াম সাধনা করবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রোজাদারের পিছনে সমস্ত গুনাহ খাতা আল্লাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, এমনি ভাবে সারাদিন রোজা রেখে রাতের বেলায় যারা তারাবির নামাজ পড়বে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তারাবির নামাজ পড়নে ওয়ালাদের পিছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা সকলেই নিয়ত করেছি তো ইনশাআল্লাহ? এমন যেন না হয় যে শয়তান আমাদেরকে কয়েকদিন পড়ানোর পরে কষ্ট হয়ে যায়, এই ইয়াতে আমাদেরকে বের করে দেয়, এমন যেন না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সব ধরনের গুনাহ থেকে বেঁচে সুদৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে রমজান মাসকে আমলের সৌরভে গুনাহ মুক্ত হয়ে কাটানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।